আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি মক্কা থেকে 85 কিলোমিটার দূরে তাইফ সিটিতে। এই তাইফ সিটিতেই আছে সেই ঐতিহাসিক আঙ্গুরের বাগান যেখানে আমাদের প্রিয় নবী আশ্রয় নিয়েছিলেন। এই তাইফ সিটির মরুভূমিতেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমাতা হালিমা ছিলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোটবেলার বেশিরভাগ সময় এই তাইফের বেদুইন অঞ্চলগুলোতে কাটিয়েছিলেন। এই তাইফ সিটির লোকেরাই আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অমানবিক অত্যাচার করেছিল। বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তাইফ শহরে ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন তখন তিনি ঠিক এই জায়গাটাতে বসেই নামাজ পড়তেন এবং তিনি এখানে বিশ্রাম নিতেন, আর তাই এই জায়গাটার নাম দেওয়া হয়েছে রাসূলুল্লাহ মসজিদ। ওই যে দুটো বড় বড় পাথর দেখতে পাচ্ছেন, তখনকার কাফিররা এই দুইটা পাথর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফেলে দিতে চায়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তখন বলে, হে পাথর, তুমি যদি আল্লাহ তাআলার নির্দেশে নিচে নামো তাহলে তুমি নিচে পড়ে যাও, আর তুমি যদি কাফেরদের নির্দেশে নিচে নামতে চাও তাহলে তুমি ওই জায়গাতেই থেমে যাও। আর সাথে সাথে এই দুইটা পাথর ওই জায়গাতেই থেমে যায়, যেটা এখন পর্যন্ত ওই সেম প্লেসেই আটকে আছে, আপনারা দেখতে পারতেছেন। তাইফে পৌঁছানোর পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের এক সাকিফ গোত্রের 3 প্রধান নেতার সাথে সাক্ষাৎ করেন, কিন্তু এই 3 নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনভাইটেশন অ্যাকসেপ্ট না করে ওনাকে অপমান করে। তারা তাইফের ছোট ছোট বাচ্চাদেরকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে লাগিয়ে দেয়, আর এই বাচ্চারা বড় বড় পাথর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে এবং সারা শরীরে নিক্ষেপ করতে থাকে। অবিশ্বাসীদের পাথরের আঘাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার রক্ত বেয়ে বেয়ে ওনার স্যান্ডেল পর্যন্ত ভিজে যায়। ঠিক এই রাস্তা দিয়েই তিনি হেঁটে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা কেন আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি পছন্দ করতেন? কারণ তিনি আমাদের জন্য সারা জীবন অনেক জায়গায় অনেক সময় অনেক কষ্ট করেছেন। তিনি ইসলাম ধর্ম প্রচারের জন্য এবং সঠিকটাকে প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন। এই রাস্তা দিয়ে হাঁটছি তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়ে যাচ্ছে যে তিনি কত কষ্ট করেছিলেন আমাদের কাছে সত্যটা পৌঁছে দেওয়ার জন্য। এই রাস্তাতেও তিনি কতবার আঘাত সহ্য করেছেন, এটা ভেবেই মনটা ভারী হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যাচ্ছিলেন তখন তিনি এখানে ঠিক পাশেই আঙ্গুরের বাগান দেখতে পান, আর তিনি এই আঙ্গুরের বাগানেই আশ্রয় নেন। চলুন বন্ধুরা, আপনাদেরকে এখন সেই আঙ্গুরের বাগানটি দেখাই। আঙ্গুর বাগানে ঢুকার সাথে সাথে দেখলাম তাইফ শহরের লোকালরা সেখানে আঙ্গুর বিক্রি করছে। অনেক বাঙালি ভাইয়েরাও আছেন এখানে। আমি এখানে আছি 7 মাস। আমরা এখানে একজন ভাই আছেন আমাদের দেশি ভাই, ওনার কাছ থেকে শুনবো যে এইখানে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আঙ্গুরের বাগানে আশ্রয় নিয়েছিলেন ওই আঙ্গুরের বাগানটা কোথায়? এই জায়গাতে এখন আমরা যে আসছি এই যেখানে দাঁড়াই আছি সব লোকজন, এই মসজিদটা এটা পুরোটাই ছিল আঙ্গুর বাগান।